ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। জয় জয় মা তারা, জয় গুরুমা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান নিয়ে আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আপনাদের সামনে লাইভ ফোনিং অনুষ্ঠানে হাজির হয়েছি। আজকের বিষয়টা আমি আলোচনা করার আগে অবশ্যই আপনাদের বলবো যে মানুষ পথপ্রদর্শকে যখন খোঁজ করে, সঠিক পথপ্রদর্শকে যখন পায় না, সঠিক সে দিশাও পায় না। মানুষ বারবার চিন্তন করে যে কিভাবে আমার সমস্যার সমাধান আমি করব, কে আমার সমস্যার সমাধান করবে। বিভিন্ন জায়গায় দৌড় দৌড় ঘুরে, দরজায় দরজায় ঘুরে মানুষ যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষ সঠিক লোককে খোঁজার চেষ্টা করে। তো আমরা যারা জ্যোতিষ আছি তারা যদি সঠিকভাবে তাকে গাইডলাইন দিতে পারি, সঠিক পথটা দেখাতে পারি, সঠিকভাবে আমরা তাদের পথে পরিচালিত করতে পারি, তারা কিন্তু অবশ্যই সঠিক রাস্তা পেয়ে যাবে। তো আজকের আলোচনাটা, যেহেতু সামনে সরস্বতী পুজো, বাগদেবীর আমরা আরাধনা করব বুধবার 14 তারিখ, তো সেই হিসাবে একটা আলোচনার বিষয় বারবার আমার চেম্বারে ক্রমাগত এসেছে। ক্রমাগত সেই প্রশ্নগুলো আমার এসেছে। অন্যান্য বিষয়, আমার কি গ্রহ সমস্যা আছে, আমার কি চাকরি হবে, কি ব্যবসা হবে, এরকম ধরনের সমস্যার থেকেও যেটা বেশি আমার চেম্বারে এসেছে সেটা হচ্ছে আমার সন্তান। আমার সন্তান, একটা মা বা বাবার চিন্তা থাকে আমার সন্তানটা কিভাবে তার পথকে ঠিকভাবে পরিচালিত করতে পারবে, সঠিক পথে সে যেতে পারবে। এটা সবার আমাদের চিন্তা, আমারও চিন্তা, আপনাদেরও চিন্তা। তো দেখবেন যে এখানে একটা জিনিস বলি, ভালো করে যদি শোনা হয় ব্যাপারটা, একটু চিন্তন করবেন, একটু ভাববেন যে একজন মা তার সন্তানের জন্য বিশেষ চিন্তিত থাকে। জন্মানোর পর সে কি খাবে, কেমনভাবে থাকবে, তার পড়াশোনা কেমন হবে, সেটা কিন্তু চিন্তা করে তার মা। তাই একটা কথা, যে ইষ্ট যদি রুষ্ট হয় গুরু রাখি বারে, গুরু যদি রুষ্ট হয় ইষ্ট না রাখিতে পারে। এটা একটা শ্লোক। এখানে এই শ্লোকটা আমি বললাম কেন বললাম, তার কারণ হচ্ছে আমাদের তো অনেক সময় দেখবেন আমাদের গুরু দীক্ষা হয়, আমরা দীক্ষা নিই, সেটা বিভিন্ন সাত্ত্বিক হোক, বৈষ্ণব মন্ত্রে হোক, শক্তি মন্ত্রে হোক, আমরা দীক্ষা নিই। কিন্তু সব থেকে বড় গুরু কে জানেন? সেটা হচ্ছে মা। মা হচ্ছে আমাদের গুরু, সর্বশ্রেষ্ঠ গুরু, সবার আগে মায়ের স্থান। তাই মা যখন চিন্তা করে তার সন্তানের জন্য, যে আমার সন্তান কিভাবে তার যে লাইফটাকে সে চাইছে বা তাকে যে পথে এগোতে হবে, সেটা আগে চিন্তা করে কিভাবে সুষ্ঠুভাবে। কারণ একটা যে রিক্সা চালায়, একটা যে ভ্যান চালায়, সে নিরক্ষর হয়েও তার সন্তানকে ভাবে সে তার সন্তান যাতে শিক্ষিত হয়, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়। সেরকম একজন বড় লোকও তাই, যারা ধনী ব্যক্তি আছে তারাও চায়। তো এখানে অবদানটা হচ্ছে মায়ের। একটা সন্তান দেখবেন যখন পড়াশোনার জায়গায় যায়, তখন মারাই কিন্তু বেশি চিন্তা করে। বাবারা তো সবসময় সময় পায় না, কারণ তারা কর্মে যুক্ত। তো এখানে একটা জিনিস হচ্ছে যে সন্তানরা কিভাবে এগোবে, তার পড়াশোনাটা কিভাবে ঠিকঠাক জায়গায় যাবে, সেটা চিন্তা করে। এবং এগুলো আমার চেম্বারে এসেছে বলেই কথাগুলো আমি আজকের অনুষ্ঠানে উপস্থাপন করছি। কারণ সবসময় মনে করতে হবে যে একটা মানুষ এখন খুব সচেতন, শিক্ষিত হওয়ার সচেতনতা তার মধ্যে ঘোরাফেরা করছে। তো সেই জন্য একটা সন্তানকে সঠিকভাবে যদি লালন পালন করে, তার বাবা মা সবসময় চিন্তা করে যে সঠিকভাবে যাতে শিক্ষিত হয়। কিন্তু যখন সে পড়াশোনা করছে, সে পড়াশোনার পথে পরিচালিত হচ্ছে, দেখবেন অনেকে একটুখানি অতীতে যান। আপনার যদি সন্তান থাকে, কিছু সমস্যা যদি থেকে থাকে, একটা সময় তারা ভালো পড়াশোনা করছিল, কিন্তু একটা সময় তারা ভালো পড়াশোনা করছিল, কিন্তু এখন দেখবেন ক্রমাগত যত ক্লাস বাড়ছে তাদের মনোসংযোগ নষ্ট হচ্ছে। কারণ এই চেম্বারে এই প্রশ্নগুলো এসেছিল বলেই আজকের অনুষ্ঠানে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বেশি প্রশ্ন সন্তান,
কেন পড়াশোনাটা সে একটা সময় ভালো ছিল, কিন্তু যখন 7-8-এ যখন 9-10-এ যাচ্ছে তার রেজাল্ট খারাপ হচ্ছে। হরোস্কোপে কি সমস্যা, কোন গ্রহের জন্য এই সমস্যা হচ্ছে, সেটা নিয়েই আজকের আলোচনা। সেই গ্রহগুলোকে যদি সঠিকভাবে পর্যালোচনা করে আপনার সন্তানের ক্ষেত্রে প্রোটেকশন দেন না, তার ধারাবাহিকতা এক থাকবে, ভাঙবে না। কারণ দেখবেন একটা নদী যখন বয় তখন পাথরে ধাক্কা খায়, সেই পাথরটাকে তুলে ফেলে দিতে হবে, তাহলেই আপনার সন্তান এগোতে পারবে। ঠিক আছে? কারণ সন্তানের দায়িত্ব কার? একমাত্র মার। তা অবশ্যই আলোচ্য বিষয়ে আসবো, কি গ্রহের সমস্যা থাকলে সেই জায়গায় সন্তানের সমস্যাগুলো হয়। পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো হচ্ছে না, কারণ যেহেতু সরস্বতী পুজো সামনে, সেই জন্যই আজকের এই আলোচনাটা খুব বিশেষ আলোচনা। অবশ্যই প্রোগ্রামটাকে ভালোভাবে শুনবেন। একজন আছেন, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা কথা বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। একটু জোরে বলবেন মা। আমি প্রিয়াঙ্কা কথা বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম? আর্দ্রিশ আড্ড। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29 অগস্ট 2008। আরেকবার বলবেন। 29 অগস্ট 2008। 2008। 29 অগস্ট। টাইমটা বলবেন। 3:53 দুপুর। 29 তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29। আচ্ছা, টাইমটা বলবেন। 3:53 বিকাল। 3:53। কর্ম বিষয়ে মানে পড়াশোনা এখন কি করছে? পড়াশোনা করছে? হ্যাঁ, ক্লাস 10 হলো। ক্লাস 10 হলো। স্বাভাবিকভাবে একটা চিন্তা থাকেই যে আমার ছেলে কিরমভাবে এগোবে, কিরমভাবে সেখান থেকে বেরোবে, একটা ব্যাপার থাকেই। ঠিক আছে? এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে, যেভাবে ও এগোচ্ছে ও কিন্তু ট্যালেন্টেড, ওর মধ্যে বুদ্ধি, উপস্থিত বুদ্ধি প্রচুর পরিমাণে আছে, কিন্তু সাকসেস কোনো জায়গায় এগোতে গেলে হয়তো ও এগোচ্ছে, সঠিকভাবেই এগোচ্ছে না কোনো জায়গায় একটা মিস্টেক হয়ে যাচ্ছে, কোনো জায়গায় একটা মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, পড়াশোনা একদমই করে না। ঠিক আছে? এবং দেখবেন মাঝে মাঝে কি হয়, মানে পড়াশোনা পড়তে বসছে কিন্তু পড়ার দিকের থেকে মনটা অন্যদিকে বেশি চঞ্চল। হ্যাঁ হ্যাঁ ভিডিও গেম এরকম ধরনের জিনিসের উপর আসক্তি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলছি তো মা? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে আসক্তি। মোবাইলে আসক্তি। তো আজকের প্রোগ্রামটা সেটা নিয়ে একটু শুনতে থাকুন, এবং যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করুন। কারণ ওর এখানে রাহুর অবস্থান পঞ্চমে, যার ফলে ওর অন্যান্য জিনিসের প্রতি আসক্তি বেশি। পুঁথিগত জায়গায় পড়ার চেষ্টা আপনি যত বলবেন, ও এক কান দিয়ে ঢোকাচ্ছে, এক কান দিয়ে বার করে দিচ্ছে, তাই তো? এবং হচ্ছে উগ্রতাও এই সময় দেখবেন, কিছু ভালো কথা বলতে গেলে উল্টে উগ্রতাটা ওর বেশি বেড়ে যাচ্ছে, মানে রাগ তেজের পরিমাণটা প্রচণ্ড বেশি, তাই তো? একটুখানি বুকিং নাম্বারে যদি পারেন একটু ফোন করে অবশ্যই একটু চেম্বারে দেখা করুন। কারণ সামনে মাধ্যমিক, 10-এ পড়ছে, সামনে পরের বছরই মাধ্যমিকে যাতে ও সঠিকভাবে এগোতে পারে, সঠিক জায়গাটা হয়, অবশ্যই ভালো হবে। একটু মা যোগাযোগ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। তো যাই হোক, এই সমস্যাগুলো মানুষের জীবনে যখন আসছে, মারা সব থেকে বেশি বুঝতে পারছে। এই যে আজকে আমি বললাম যে পঞ্চম ভাব, একটা জাতক বা জাতিকার পঞ্চম ভাবে যদি রাহুর অবস্থান থাকে, তাহলে তাকে কি করবে? তার যে ভালো জায়গাটাকে নষ্ট করে দেবে। ধরুন 7-8 অবধি সে ভালো চলছিল, তারপরে হঠাৎ করে ফেল হলো। কেন তার জায়গাটা ফেল ডাউন হচ্ছে? কারণ তার জায়গায় সেই সময় দেখতে হবে কোন দশা অন্তর্দশা চলছে, কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে। যদি রাহুর দশা অন্তর্দশা চলে, তাহলে কি করবে? সেই জায়গাটা থেকে ফিকেল মাইন্ড হয়ে যাবে। কারণ রাহু মনোসংযোগ বিচ্ছিন্ন করে দেয়, সেই জন্য ছেলেটি বা মেয়েটি যতই পড়াশোনা করুক না কেন, আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন ইচ্ছা করে করছে না, তার দশা অন্তর্দশার ক্যালকুলেশন কোনো ভালো জ্যোতিষ দিয়ে করাতে হবে। যদি করাতে পারেন তাহলে সঠিকভাবে এগোতে পারবেন, আর যদি না করাতে পারেন সঠিকভাবে আপনার সন্তান কিন্তু এগোতে পারবে না। বুঝতে হবে মাদের, সঠিক লোকের কাছে গিয়ে আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের মঙ্গলের জন্য
অবশ্যই ভালো কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। কারণ আমরা দেখেছি যে একটা ভালো স্টুডেন্ট আমার ব্যারাকপুর চেম্বারে সে এসেছিল বুধবার দিন, সে ভালো স্টুডেন্ট, সেই স্টুডেন্টটি যত তার মা বলছে যে যত দিন দিন যাচ্ছে যেন অন্য জিনিসের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে, অন্য জিনিসের প্রতি, মানে পুঁথিগত বিদ্যার ওপর তার কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে তার অন্য জিনিসের ওপর, মানে পুঁথিগত থেকে বই ফেলে দিতে পারলেই বাঁচে। ভিডিও গেম, মোবাইল, কম্পিউটার, এরকম ধরনের জায়গায়ও আসক্তি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তার পঞ্চম ভাবকে দেখতে হবে। দেখলাম যখন ছকটা, দেখলাম পঞ্চম ভাব তার এফেক্টেড হয়ে আছে, সেখানে রাহুর অবস্থান রয়েছে। রাহু কি করছে? রাহু এমন একজন গ্রহ, সে ইলেকট্রনিক্স, গেমিং, এইসব ব্যাপারে আপনার মাথায় ঢুকিয়ে দেয়। সেই জন্যই একটা জাতক বা জাতিকা তখন ওই সময়টা যে পড়াশোনার থেকে ওই ইলেকট্রনিক, ভিডিও গেম, মোবাইল, এই ধরনের জায়গায় আসক্তি হয়ে যায়। দেখবেন এখন সবাই মোবাইল দেখছে, পড়াশোনা করছে না। এর কারণ হচ্ছে এইটা, এবং এই কারণটার জন্যই কিন্তু আজকে আপনার সন্তানের যে রেজাল্ট সেটা খারাপ হচ্ছে। যাই হোক, একজন আছে, অবশ্যই কথা বলবো। অনুষ্ঠানটা খুবই একটা ভালো অনুষ্ঠান, আমি আপনাদের সামনে রাখতে যদি পারি সময় মতো ভাবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, যাই হোক, আমি কথা বলছি, একটুখানি ওয়েট করুন। ঠিক আছে, যাই হোক, একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। হ্যালো। হ্যাঁ বলুন, জয় মা তারা, কে আছে? হ্যাঁ, জয় মা তারা, নমস্কার, আমি বাগনান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার এক পরিচিত কলকাতার কোনো চেম্বারে দেখিয়েছিল আপনাকে, তো আচ্ছা আমাকে বললো আপনার সাথে যোগাযোগ করতে। আচ্ছা আচ্ছা একটু আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন করবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 4/11/2002। 4/11/2002। 4/11। জন্ম সময় হচ্ছে রাত্রি 8টা। রাত্রি 8টা। হ্যাঁ। নামটা বলবেন? আমার নাম হচ্ছে সোমা মাঝি। সোমা মাঝি। কি করছেন এখন? হ্যাঁ, নর্মাল, আমি একটা কম্পিউটার সেন্টারে কাজ করছি আপাতত। কর্মের জায়গায় কর্ম যাতে বেটার হয়, কর্মের জায়গায় আরো স্মুথ হয়, এই নিয়ে আপনার প্রশ্ন? একদম একদম। তাই তো, কিন্তু কর্মের জায়গায় বারবার আপনি এগোতে গিয়েও এগোতে পারেননি, সুযোগ পেয়েও সেটা হাতছাড়া। আপনার পাশের জন সে আগে পেয়ে গেছে, এবং একটা ক্ষেত্র হচ্ছে আপনার যে বন্ধু সার্কেল বা বন্ধু জায়গা, সেটাও কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা। ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রেই যেতে গেলে আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যান। হ্যাঁ। মানে পথ, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছেন, চারিদিকে জল, কোনো নৌকা আপনার সামনে আসছে না, কোনো নৌকা আপনাকে নিতে আসছে না, বা কোনো যেরকম দাঁড় হয়, একটা জাহাজ হয়, জাহাজ যে আপনাকে পাড়ি দিয়ে নিয়ে চলে যাবে, সেরকম কোনো লোক আপনার পাশে নেই। কিন্তু একটা সময় হয়েছিল, অনেকে অনেক আশ্বাস দিয়েছিল আপনাকে যে আমি আছি, কিন্তু বিপদে আপনার কেউ নেই। ঠিক বলছি না ভুল বলছি? একদমই তাই, একদমই তাই। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস আছে, আপনার মধ্যে ট্যালেন্ট আছে। আমি বুক ঠুকে বলতে পারি বা টেবিল ঠুকেও বলতে পারি, আপনার মধ্যে ট্যালেন্ট আছে। আপনি একজন বুধাদিত্য যোগ আপনার মধ্যে কিন্তু রয়েছে। এই বুধাদিত্য যোগের জন্য আপনি একটা সময় একটা জায়গায় আপনি মানে অনেক সুযোগ পেয়েও আপনি সেই সুযোগের জায়গায় পৌঁছতে পারেন। সেই জন্য বলবো, ভালো কোনো জ্যোতিষের পরামর্শ নিন, ভালো কোনো জ্যোতিষের কাছে যান। না বলছি, হ্যাঁ, বলুন। আপাতত আমার এখন করণীয়, মানে আমার উনি যদি এটা বলেন যে কতদিন এরকম একটা, শুনুন, কতদিন যাবে এটাকে পুরো দেখতে গেলে, কারণ আপনার এখানে একটা হচ্ছে আপনার নিজের মাঙ্গলিকের অবস্থান, এক। দ্বিতীয় নম্বর, বুধাদিত্য যোগ, যেটা মানুষের জীবনে খুব কম থাকে, সেরকম যোগ আপনার কিন্তু জীবনে রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। কারণ শুভ যোগের সঙ্গে অশুভ যোগ, এই যে মাঙ্গলিক কী করছে, বুধাদিত্য যোগকে এগোতে দিচ্ছে। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আপনার থেকেও যার ট্যালেন্ট নেই সে এক ভালো জায়গায় চাকরি করছে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, তাহলে একটুখানি আমার বুকিং নাম্বারটা তুলে নিন যদি মনে করেন, নাহলে অন্য কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করতে পারেন। একটু বুকিং নাম্বারটা তুলে নিন। আপনি বাগনানের বাড়ি, আপনার হাওড়াতে আমার চেম্বার রয়েছে, ব্যারাকপুরে রয়েছে, আপনি যে কোনো একটা চেম্বারে অবশ্যই ফোন করে বুকিং নাম্বারটা তুলে নিয়ে আপনি অবশ্যই কালকে একবার ফোন করবেন, তখন ডিটেলস আপনাকে বলে দেবে যে কবে কখন কোথায় আসতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। তো প্রোগ্রামের যে বিষয়টা, যে কর্মহারা জাতক বা জাতিকা,
কারণ সে শিক্ষিত, কিন্তু আবার শিক্ষিত হয়েও সে কর্মের জায়গায় নেই। তো সন্তানদের আলোচনার বিষয়টা হচ্ছে, সন্তানরা যখন রেজাল্টের জায়গায় আসছে, যেই মাধ্যমিক হলো, এবার উচ্চ মাধ্যমিক আছে, এই রেজাল্টের জায়গায় যখন আসছে সন্তানরা, মারা চিন্তা করছে সন্তানটা আমার কীভাবে রেজাল্টটা ভালো করবে। আমি সবসময় আমি চেম্বারে গেলেও, যে অন্য কোনো জ্যোতিষ সেই চেম্বারে থাকলেও তাকেও সেই এক জায়গায় ফেস করতে হচ্ছে, আমার সন্তানটা কত ভালো থাকবে। সেই জন্য আপনাদের কাজ হচ্ছে একটা ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া। কারণ আপনার পঞ্চম ভাবে যদি রাহু বসে থাকে, যদি শনির অবস্থান থাকে, পঞ্চম ভাব যদি ড্যামেজ হয়ে থাকে, আপনার সন্তানের রেজাল্ট খারাপ হচ্ছে এই কারণে। তাকে বকাবকি করে তারপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। তাই মাদের বলবো আপনাদের দায়িত্বভার নিতে হবে পথপ্রদর্শকের মতো, কারণ আপনারাই পারবেন। মারাই জানে সন্তানের দুঃখ, সন্তান না বুঝলেও মা কিন্তু মাই হয়, এবং মারা সন্তানের দুঃখ অবশ্যই বোঝে। যাই হোক, প্রোগ্রামটা অবশ্যই এগিয়ে নিয়ে যাব, তার আগে কিন্তু দর্শক বন্ধু, জয় মাতারা। জয় মাতারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সোয়াবাড়ি থেকে বলছি, কলকাতা। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ 14/9/2000। 14/9/2000। সকাল 11টা 10, কলকাতা। সকাল 11টা 10। কি করছে সন্তান এখন? সন্তান তো ওর কাজ করছে, ওর বাবার যে কাজটা, বাবার আচ্ছা, কাজই করছে। পেয়েছে। কর্মক্ষেত্রটাই আমি একটু জানতে চাইছিলাম। কোন সেক্টরে? প্রাইভেট সেক্টরে? হ্যাঁ, প্রাইভেট। প্রাইভেট সেক্টরে করছে। আচ্ছা, আমি এখানে যা ওর ছক দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে, আমি দুটো জিনিস এখানে বলি। যেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওর যে জায়গাগুলো আছে সেই হিসাবে ওর কিন্তু সরকারি চাকরি আমি একটা যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে শনি বৃহস্পতি এক জায়গায়, তার ফলে মাঝে মাঝে দেখবেন আপনার সাথে একটু কথা কাটাকাটি লেগে থাকবে, ঠিক আছে, কথা কাটাকাটি লেগে থাকবে। এবং এখানে প্রত্যেক ক্ষেত্রেও যখন কাজ করছে, কাজের অর্থ সে বাড়ি যতটা নিয়ে আসছে তার থেকে বেশি খরচাও করে দিচ্ছে, ঠিক আছে, খরচাও করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলি, একটুখানি দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই সময় বুধের দশা চলছে, চাকরি বাকরির ক্ষেত্রেও বসের সাথে ঠিকঠাক একটু বনিবানা চলবে, চাকরির ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা চলবে, একটু সাবধান থাকতে হবে। চাকরির ক্ষেত্রেও হঠাৎ হঠাৎ করে মেজাজ গরম করে ফেলে ছেলে, মেজাজটা গরম করে ফেলে, এই উগ্রতা কিন্তু সমস্যা করাবে, এই উগ্রতা সমস্যা করাবে, এই উগ্রতা থেকে বাঁচতে হবে। ফার্স্ট কথা হচ্ছে, মানুষ যখন রাগ করে, মানুষ যখন রেগে যায়, তখন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়, এটা থেকে বাঁচতে হবে। এবং 3টে জায়গায় আমি এখানে বকরি দেখতে পাচ্ছি, আপনার ছেলের কোনো ভালোবাসার রিলেশন এর মধ্যে কিন্তু আমি এখানে সেট দেখতে পাচ্ছি, জানেন কি সেটা? হ্যাঁ, আমি জানি, কিন্তু এখনো পরিষ্কার নয়, লোকের মুখে শোনা আমার। তাহলে আমি কি কথাটা ঠিকঠাক বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু এই ভালোবাসার রিলেশনের ক্ষেত্রে কিন্তু ওর বিপদ আছে, সমস্যা আসবে, কারণ এখানে শুক্র রেট্রোগ্রেড হয়ে আছে। শুক্র হচ্ছে ভালোবাসার গ্রহ, কিন্তু শুক্র যে পজিশনটাই ঠিক থাকে তাহলে ঠিক আছে। এখানে শনি দৃষ্টি দিচ্ছে, শনির বছর, আপনার কিন্তু সমস্যার জায়গা দাঁড়াবে, ঠিক আছে। আপনার অবাধ্য কিছু কাজকর্ম কিন্তু করে ফেলবে, এবং সেটা আপনার কথা খুব একটা কিন্তু শোনে আমার না মনে হয় না। ঠিক বলছি তো মা? তাহলে একটুখানি বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, যদি মনে করেন আমার বুকিং নাম্বারে ফোন করবেন কালকে 10টার পর, ঠিক আছে। আপনার সঙ্গে আরো বিশেষ কিছু কথা আছে, এবং অবশ্যই চেম্বারে এসে একবার যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জয় মাতারা। তো যাই হোক, সন্তান, ওই যে বললাম সন্তানের জ্বালা, সন্তান কিন্তু বোঝে না মায়ের জ্বালা, মায়ের জ্বালা মাই বোঝেন, সন্তান কিন্তু বোঝে না। তাই সন্তানকে দোষারোপ করছি না, কারণ হচ্ছে মা যে চিন্তা করে, বললাম না, একটা গরিব যে চিন্তা করে যে আমার সন্তানটা ভালো হবে, সে চা বিক্রি করছে বা ফেরি করছে, সেও যা জানে যে আমার সন্তানটা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত সন্তান সব বাবা মাই আশা করে। তাই আপনার সন্তানের পঞ্চম ভাব বা রাহুর দশা অন্তর্দশায় চলছে কিনা এটাও দেখতে হবে, কেন তার রেজাল্ট খারাপ হচ্ছে। আজকের প্রোগ্রামটাই রেজাল্ট কেন মানুষের খারাপ হচ্ছে এটা নিয়ে যখন প্রশ্ন আসছে, তখন দেখা যাচ্ছে তার রাহু দশা অন্তর্দশা চলছে, বা তার পঞ্চম ভাব কোনোভাবে রাহু বা শনির দ্বারা এফেক্টেড হচ্ছে, এই সমস্যাগুলো আসছে। যাক, একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন?
আমি বেলাঘাটা থেকে বলছিলাম। বলুন, ডেট অফ বার্থ কার সময় জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, আমার ক্যারিয়ারের ব্যাপারে। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1966, 23 অক্টোবর। 23rd? হ্যাঁ 23, 23 অক্টোবর, 23 অক্টোবর। রাত্রি 8:30 কলকাতা। আর সালটা বলুন। 1966। 1966। হুম, 23 অক্টোবর, আচ্ছা, টাইমটা বলবেন। রাত্রি 8:30। রাত্রি 8:30। কি করছেন এখন? হ্যাঁ, প্রাইভেট কনসার্ন জব। হ্যাঁ, কি করছেন? প্রাইভেট কনসার্ন। প্রাইভেট। নামটা বলবেন একটু। হ্যাঁ, জয়ন্ত চ্যাটার্জি। দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে আপনার ছকের যে অবস্থান, ফার্স্ট কথা আপনার মান সম্মান যেগুলো আছে, যেমন মানে মেন হচ্ছে সূর্যের যে অবস্থান দেখতে পাচ্ছি, সূর্যের সাথে কেতু। সূর্যের সাথে কেতু হলে কি হবে, তাকে টেনে নামানোর জন্য তার পেছনের লোক রেডি হয়ে থাকবে, তার শত্রু থাকবে। কেতু সূর্যের যোগ। সূর্য হচ্ছে মান, অর্থ, সম্পত্তি, আপনাকে কর্মের জায়গা ভালো করা, আপনার জায়গাটাকে সঠিকভাবে সুনাম দেওয়া, এগুলো করে। কিন্তু আপনাকে, আপনার পেছনে অনেক গোপন শত্রু কিন্তু রয়েছে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদম ঠিক আছে। কারণ এই শত্রুগুলো আপনাকে এফেক্ট করবে, শত্রুগুলোকে আপনাকে এগোতে দিচ্ছে না। আপনি ধরুন একটা কোনো অফার নিয়ে কর্মের জায়গায় যাচ্ছেন বা আপনার প্রমোশন হবে, এই জায়গাগুলো কিন্তু আপনার আটকে যাচ্ছে। এই জায়গাগুলো আপনি সাকসেসটা মানে সঠিকভাবে করতে পারছেন না, মানে এগোতেই পারছেন না। কোনো না কোনো একটা জায়গায় কোনো একটা বাধা সৃষ্টি হচ্ছে। সেটা কিন্তু শুধু গ্রহগত বাধা নয়, এখানে কেতু সূর্যের যোগের অবস্থান আমি দেখতে পাচ্ছি। এবং হচ্ছে মনের দিক দিয়েও আপনি সঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারছেন না এই সময়, মানে কোনটা সঠিক করার অবস্থান। কারণ এখানে কেতুর অবস্থান এক হচ্ছে, দ্বিতীয় নম্বরে কেতু শুক্রের যোগ, এবং হচ্ছে এখানে আমি জন্মকুণ্ডলীতে দেখতে পাচ্ছি আপনার চতুর্থ ঘরে মঙ্গল, মানে আপনি একজন মাঙ্গলিক। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়েছে। সম্পর্ক কেমন? মোটামুটি ঠিক আছে। খুব একটা ঠিক নেই, কিছু কিছু সমস্যা কিন্তু আছে। ইয়েস অর নো? মোটামুটি সে তো হয় একটা। এই সমস্যাটা কিন্তু আসবে, কারণ চতুর্থ ঘরে মঙ্গলের জন্য আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব হবে, আপনার সম্পর্কের জায়গা ডিস্টার্ব হবে, আপনার অন্যান্য জায়গাও সর্বদিক একটা আটকে আছে, জায়গাটা ঠিকঠাক খুলছে না। মানে আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো জায়গায় আপনি স্টপ হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকঠাক আছে। তাহলে একটু বুকিং নাম্বারে পারলে, আপনার বাড়ি কোথায়? বেলেঘাটা। আপনি যদি পারেন একবার ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন, না হলে কোনো জ্যোতিষের পরামর্শ আপনি নিতে পারেন, না হলে আমার বুকিং নাম্বারটা তুলে রাখুন, পরবর্তীকালে কালকে 10টার পর অবশ্যই আমাকে ফোন করতে পারেন। আচ্ছা, বলছিলাম যে একটা কথা লাস্ট, সেটা হচ্ছে যে আপনার আমার চাকরি জায়গাটা কেমন কি হবে টবে বা কি? আপনি একটু যদি চেম্বারে আসেন, আমি অবশ্যই সময় দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর বেশি কিছু বলবো না, যেহেতু সরস্বতী পুজোর সামনে। একটা ছোট টোটকা আপনাদের জন্য দিয়ে যায়। সরস্বতী পুজোর দিন যে দোয়াত কলম পাওয়া যায় বা খাগের কলম যাকে বলে, দোয়াত কলমের যে কলমটা, বাঁশের কলমটা, সেই কলমটাকে একটা সাদা কাপড়ে ভালো করে পেঁচাবে, সুতির কাপড়ে পেঁচিয়ে মায়ের স্থানে রেখে দিন, মায়ের পায়ের চরণে, এবং সেটাকে পুজো করান ঠাকুরমশাই দিয়ে। এবং ঠিক তারপর 3 দিন পর সেই কলমটাকে নিয়ে বইয়ের কাছে রাখুন। বই যেখানে আপনার সন্তানরা পড়াশোনা করে, সেই বইয়েতে রাখুন, এবং সেই বইয়েতে রেখে দিন। এবং যখন পরীক্ষা চলবে বা পরীক্ষা হবে, সেই সময় ওই কলমটাকে অন্তত তার পেন্সিল বক্স মায়ের কাছে রেখে দিন, বা তার সঙ্গে যেন সেটা থাকে। দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবে। আমি একটা কথাই জানি যে টোটকায় কিছু সমস্যার সমাধান হয়, প্রতিকারে সর্ব সমস্যার সমাধান হয়। যাক, আজকের মতো প্রায় অনুষ্ঠান শেষ। একটা কথাই বলে যাই, মাদের ক্ষেত্রে সন্তানের এগোনোর জন্য আপনাদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। যদি করতে পারেন, আপনার সন্তান অবশ্যই তার পথে চলতে পারবে, সে সাকসেস পাবেই পাবে। যাই হোক, এই বলেই আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম। আবার পরের দিন দেখা হবে, আবার বিশেষ কিছু তথ্য নিয়ে। আপনাদের মনের অনুষ্ঠান পথপ্রদর্শক, আমি জ্যোতিষী অনির্বাণ শক্তি, আবার হাজির হব। জয় জয় মা তারা, জয় গুরুবাম।